সত্যযুগে শ্বেত নামে এক রাজা ছিলেন, বুদ্ধিমান, ধর্মজ্ঞ। এই রাজার রাজত্বকালে মানুষের আয়ু ছিল 10,000 বছর। তাই মানবকুল সুখে বড় হয়ে উঠে আনন্দে বাঁচতে পারত। এই রাজার রাজ্যে কপাল গৌতম নামে পরম ধার্মিক এক ঋষি ছিলেন। সেই ঋষির পুত্র সন্তানটি দাঁত উঠবার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ঋষি কপাল গৌতম তখন সে মৃত পুত্রকে নিয়ে রাজা শ্বেতের কাছে উপস্থিত হলেন। নরপতি সেই ঘুমন্ত ঋষি নন্দনকে দেখে এবং পরে তাকে চৈতন্যহীন জেনে ঋষিকে বললেন, জমালয়ে গিয়েছে এই শিশু। হে ঋষি, কি দুঃখের কথা, আপনি শোক পরিত্যাগ করুন। আমি রাজা, আমি আপনার মৃত শিশুকে জমালয় থেকে ফিরিয়ে এনে দেব। এ আমার দায়িত্ব। যদি আমি তাকে ফিরিয়ে আনতে না পারি তবে আমি নিজে অগ্নিকুণ্ডতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। এই বলে রাজা তপস্যার জন্য রাজা শ্বেত ছিলেন শিবের উপাসক। তিনি শিবকে তুষ্ট করার জন্য 1101টি নীল রঙের পদ্ম সংগ্রহ করে সেই নীল পদ্ম দিয়ে শিবের পুজো সম্পন্ন করলেন। তারপর আসনে বসে ধীর চিত্তে শিব মন্ত্র জপ করতে থাকলেন। ধীরে ধীরে সেই মন্ত্রের প্রভাবে শিবের আসন টলতে শুরু করলো। রাজা শ্বেত হঠাৎ তার সম্মুখে শ্বেত নরপতির এই আবেদনপূর্ণ স্তব শুনে শিবের মনে দয়া হলো। তিনি তখন মৃত্যুর দেবতা যমের অনুচর ভয়ঙ্কর কালকে আদেশ দিলেন, এই ঋষিপুত্রের প্রাণ দান করো। দেবাদিদেব মহাদেবের আদেশে সেই শিশু প্রাণ ফিরে পেলেন। রাজা তার ইষ্ট দেবতা শিবের প্রতি কৃতজ্ঞতায় আপ্লুত হলেন। অবশেষে রাজাকে তুষ্ট করে মহাদেব সে স্থান থেকে অন্তর্নিহিত হলেন। রাজা শ্বেত তপস্যার মাধ্যমে ঋষিপুত্রের প্রাণ দান করেছিলেন বলে তার রাজ্যের সমস্ত প্রজারা আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। আশা করি আপনার গল্পটি ভালো লেগেছে। চ্যানেলটিতে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।